ফের তৃণমূল কর্মীকে জানি শেষ করা হলো কোচবিহারে। বচসা থামাতে গিয়ে কোচবিহারের মাথা ভাঙায় প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তার মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জয় বর্মন। তৃণমূল কর্মীকে জানি শেষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। ধৃতদের নাম অজয় বর্মন ও মান্টু বর্মন। ঘটনায় সরব হয়েছে তৃণমূল। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকে গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে অজয় বর্মন ও মান্টু বর্মনের মধ্যে গন্ডগোল বাঁধে। সেই সময় বচসা থামাতে যান সঞ্জয়। অভিযোগ, তার উপরই হামলা চালায় অভিযুক্তরা। লোহার রড দিয়ে ওই তৃণমূল কর্মীদের আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন সঞ্জয়। তারপরও তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মন তিনি বলছেন, রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটে। বচসা থামাতে গেলে তাকে মারধর করা হয়। অভিযুক্তরা কোনো পার্টির সঙ্গে যুক্ত কিনা আমার মনে হয় না। তারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীদের সর্বোচ্চ শাস্তি চাই। কি বলছেন তিনি, শুনব। গতকাল রাত আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে জোরপাটকি অঞ্চলের নেন্দারপাড় গ্রামের যুবক সঞ্জয় বর্মন তার বাড়ির প্রায় পাশে রাস্তা এবং গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও অল্প দূরে সেখানে রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন, যেটা এলাকাবাসীর অনুমান, যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং মানুষও হতবাক যে এটা এই ধরনের ঘটনা কেন ঘটল, কারণ এলাকায় এই সঞ্জয় বর্মনের যথেষ্ট সুনাম রয়েছে এবং সে তিরুপতি মিলে শ্রমিকের কাজও করেন। তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেস দলের একজন এই বুথ স্তরের সক্রিয় কর্মী। আমরাও এর জন্য মর্মাহত এবং দুঃখিত। আমি সকালবেলা মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক এবং মাথাভাঙা থানার আইসি তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা রাত থেকেই তদন্ত চালাচ্ছেন। ইতিমধ্যেই ওই এলাকার 2 জনকে আটক করেছেন এবং তারা ওই রাস্তায় ওখানে দোকানে সিসিটিভিগুলো আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন। তারা আশাবাদী যে তারা দ্রুত সঠিক আসামি তাদেরকে চিহ্নিত করতে পারবে, এই কারণ তারা সামনে আনতে পারবে। আমি আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানিয়েছি পুলিশ প্রশাসনের কাছে যে দ্রুত যাতে এই ঘটনার তদন্ত করা হয় এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়, এ দাবি রেখেছি। সকালবেলা আমি সেই পরিবারের বাড়িতে গিয়েছি, তার স্ত্রীর সাথে কথা বলেছি, পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। 2 জন ছোট ছোট বাচ্চা রয়েছে, খুব অসহায় পরিবার। পার্টির পক্ষ থেকে আশ্বাস দিয়েছি সেই পরিবারের সাথে আমরা আছি, সর্বতোভাবে আছি, আমরা পাশে থাকব। আর মূল বিষয় হচ্ছে দ্রুত যাতে আসামিকে গ্রেপ্তার করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয়। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তিনি কি বলছেন, শুনব। শীতলকুচি বিধানসভার মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের মেন্দার বাড়িতে সঞ্জয় বর্মন আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। সেখানে স্থানীয় একটি মিলে এসে কাজ করে এবং আমাদের স্থানীয় প্রধান এবং পঞ্চায়েত সদস্য পরেশ বর্মনের সর্বক্ষণের সঙ্গে তাকে গতকাল যেভাবে নৃশংস, এটাতে আমরা সকলে ভীষণভাবে উদ্বিগ্ন এবং যারা প্রাথমিকভাবে তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে, কিন্তু এর পেছনে মোটিভ কী পুলিশ এটা তদন্ত করে স্পষ্ট করুক। আমরাও পরিবারের সঙ্গে কথা বললাম, পরিবারের পাশে আমরা দলীয়ভাবে নিশ্চিতভাবে থাকব। এখানকার প্রধান, এখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে এই অসহায় পরিবারটি কীভাবে সাপোর্ট করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। কিন্তু এই কি সেটা খুব স্পষ্ট করা প্রয়োজন, কারণ গ্রামবাসী বা এলাকার মানুষ, পরিবারের মানুষ যেটা বলল যে শুধুমাত্র বচসাকে সামনে রেখে
নাও হতে পারে, অন্য কোনো পরিকল্পনা হতে পারে। যে ছেলেটি কে পুলিশ ধরেছে একজনকে, তার যে প্রিভিয়াস রেকর্ড শোনা যাচ্ছে, সে এ ধরনের না করলেও জখম, মারধর, বাড়ির লোকজনকেও মারধর তার ইনসিডেন্ট রয়েছে, বা সে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার একটা তার প্রবণতা রয়েছে। কেন তার এই প্রবণতা বা কোনো পরিকল্পনা করে এটা পুলিশ তদন্ত করে স্পষ্ট করুক, আমরাও চাই। আমি পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, আজকে পরিবারটির সঙ্গে দেখা করলাম। সঞ্জয়ের স্ত্রী, তার 2 মেয়ে, তার মা, তার পরিবারের অন্যান্য সদস্যরা, তারা সকলে শোকার্ত ভীষণভাবে, তারা উদ্বিগ্ন, আতঙ্কেও রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা পরিবারটির পাশে রয়েছি এবং পুলিশ যথাযথ তদন্ত করে মোটিভ খুঁজে বের করে দোষীদের শাস্তি দেবে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারও। শুধুমাত্র বচসা থামাতে যাওয়ায় খুনের ঘটনা বলে মানতে পারছে না তারা। মৃত তৃণমূল কর্মীর কাকা ক্ষিতেন্দ্রনাথ বর্মন অভিযোগ করেন, তার ভাইপোকে পরিকল্পনা করেই এমন নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে। এদিকে ঘটনার কয়েক ঘন্টা পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। এই জানে শেষের ঘটনায় নেপথ্যে কোনো কারণ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার কি বলছেন শুনবো। নাগাদ মাথাভাঙা থানার জোরপাটকি যে পঞ্চায়েত অফিস রয়েছে, সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন কেউ মাথায় আঘাত নিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তো প্রথমে এটাকে অ্যাক্সিডেন্ট ভাবা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয়। মাথাভাঙা থানা থেকে অফিসার ফোর্সরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয়, বরঞ্চ এটা একটা ঘটনা। যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন, তার বয়স 40-এর মতো। সঞ্জয় বর্মন। তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন, বয়স 40-এর মতো। যেটা হয়েছিল ঘটনা, যে সেখানে সে যখন যাচ্ছিল, সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল, দুজনই খড়িজা কাওয়াদারা এলাকার বাসিন্দা। তো ওইখানে তারা ছিল, তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা শাবল ছিল, সেই শাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে, যে ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে। এর চেয়ে আরও কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরও পরে জানতে পারবো। আপাতত আমরা এই দুজনকে গ্রেপ্তার করেছি। স্যার, যে মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূল কর্মী, যে কি পলিটিক্যাল বিষয় রয়েছে কি বলতে পারবো স্যার, কি নিয়ে ঝামেলা? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।